নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। সামনেই রথযাত্রা আসতে শুরু করেছে, আর এই রথযাত্রা স্পেশাল আজ বানিয়েছি খাজা মিষ্টি। এই খাজা মিষ্টি সাধারণত উড়িষ্যার পুরীতে এই খাজাগুলো পাওয়া যায়। আর এই খাজা সাধারণত আমরা দেখে থাকি যে জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে এটা দোকানে দোকানে বিক্রি হয়ে থাকে। আর আমরা যারা খাজা ভীষণই ভালোবাসি তারা ওখান থেকে কিনে খাই। এখন আর আমার মনে হয় এখন আর এটা কিনে খেতে হবে না, বা এটা খাবারের জন্য উড়িষ্যাতেও যেতে হবে না, বাড়িতেই এটা তৈরি করা যাবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি একটা বোলে 1 কাপ ময়দা আর সামান্য পরিমাণ একটুখানি নুন নিয়েছি, আর 2 টেবিল চামচ আমি এখানে তেল নিয়েছি। তেল দেওয়ার পরে তারপরে এটা ভালো করে এটাকে মেখে নেব, অর্থাৎ এটাকে ময়ান দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর মাখাটা কিন্তু বেশ ভালো করে মেখে নিতে হবে। ভালো করে না মাখলে তাহলে কিন্তু খাজাগুলো একদমই মুচমুচে হবে না। তো সেই কারণে এটাকে একটু সময় নিয়ে ভালো করে এটাকে প্রথমে মেখে নিতে হবে। আর এখন দেখো আমি একটু মুঠি মেরে দেখাচ্ছি যে কতটা ময়ান হয়েছে। এইভাবে মুঠি করে দেখলে যদি দেখা যায় যে বেশ একটু শক্ত মতো হয়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে যে একদম পারফেক্ট হয়েছে মাখাটা। আর এখানে আমি 1/3 কাপ জল নিয়েছি। এই মাপগুলো একটু দেখে নিলে তাহলে কিন্তু খুব সুন্দর একটা খাজা তৈরি হয়ে যাবে। এখন আমি ভালো করে জল দিয়ে একটু বেশ শুকনো শুকনো করে এটা প্রথমে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর তারপরে ভালো করে একটু চেপে চেপে এটাকে মেখে নিতে হবে। আর যেমন আমরা রুটি করি সাধারণত, এটা খুব একটা শক্তের কাজ নয়, যেমন আমরা রুটি লুচি এরকম করি, তো সেই রকমভাবে এটা ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা আমি এখন মেখে নিয়েছি। মেখে নিয়ে দেখো একদম মসৃণ মতন হয়ে গেছে। তো এটাকে আমি এখন 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো। তো 15 মিনিট এটা থাক। আর এখন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে আর এখানে 1 কাপ আমি চিনি নিয়েছি, আর সেই পরিমাণ মাপ নিয়ে আমি এখানে 1 কাপ জল নিয়েছি। জল আর চিনি ভালো করে এটাকে মিশিয়ে দেব, অর্থাৎ চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। আর একটু সুগন্ধির জন্য একটা এলাচ এরকম ফাটিয়ে দিয়ে দিয়েছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত কম আঁচে এটাকে জাল দিতে হবে। আমি এটা কম আঁচেই করে নিচ্ছি, বেশি আঁচ দিচ্ছি না। বেশি আঁচ দিলে তাহলে রসটা কিন্তু খুব ঘন হয়ে যাবে। সেই কারণে এটা কম আঁচে একটু একটু করে এটাকে করতে হবে। এখন দেখো যতক্ষণ পর্যন্ত না চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত এটা জাল দিতে হবে। তো এখন জাল দিতে দিতে চিনিটা কিন্তু পুরোটাই গলে গেছে। আর কেমন রসটা হবে একবার বলে দিই। তো সবাই যেমন সাধারণত রস বানায় 1 তার বা 2 তার এরকম, এখন কিন্তু এই খাজার রস বানাতে গেলে এরকম কিন্তু 1 তার 2 তার লাগবে না। শুধুমাত্র একটু যে রসের যে একটা চিটচিটে ভাব থাকে, ঠিক সেই রকম হলে এই রসটা একদম পারফেক্ট তৈরি হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক সেই রকমভাবে তোমরা রসটা বানাবার চেষ্টা করবে। আর এখন রসটা বানানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো। আর এখন একবার দেখে নেব যে আটাটা কতটা সফট হলো। তো আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 15 মিনিটে বেশ ভালোই একটু নরম হয়ে গেছে। তারপরে এটাকে রুটি যেমন করি গোলা বানাই, ঠিক সেই রকম আমি এগুলোকে গোলা বানিয়ে নেব। তো এই 1 কাপ থেকে আমার মোটামুটি 5টা গোলা হয়েছে। তো 5টা গোলা দিয়েই আমি এগুলোকে প্রথমে রুটি বানিয়ে নেব। তো এখন এই রুটি বানাবার জন্য চাকতি আর বেলনা নিয়ে নিয়েছি। চাকতি বেলনা নিয়ে নেওয়ার পর আর সামান্য এখন এখানে একটু আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। অনেকে এখানে ময়দা ছেটায়, বা তোমরা চাইলে এখানে ময়দাও ছিটিয়ে দিতে পারো। তো আমি এখানে কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে এই রুটিগুলো আমি বেলে নেব। তো প্রথমে একটা রুটি কিভাবে বেলতে হবে সেইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটি বেলনা কোনোই অসুবিধা নেই, বা কোনো বড় একটা কাজও নয়।
তো রুটি যেমন আমরা বানাই সেরকম করে রুটিগুলো বানিয়ে নেব। তো রুটিগুলো বানানোর ক্ষেত্রে কিন্তু একটু পাতলা পাতলা করে বানাতে হবে, যত পাতলা বানাবে ততই খাজাগুলো বেশ মুচমুচে হবে। তো এইভাবেই আমি রুটিগুলো সব বানিয়ে নেব। তো একটা রুটি তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এইভাবেই রুটিগুলো সব বানিয়ে নেব। দেখো একদম কিন্তু পুরো পাতলা পাতলা রুটি হয়েছে। তো এইভাবেই আমি 5টা রুটি আমি সব বানিয়ে নেব। তো দেখো আমি 5টা রুটি এইভাবে আমি সব বানিয়ে নিয়েছি, পাতলা পাতলা করে সব বানিয়ে নিয়েছি। এবার কি করতে হবে সেটা একটু ভালো করে দেখে নাও। তো আমি এখন একটা রুটি প্রথমে নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পর হাত দিয়ে প্রথমে একটু তেল মাখিয়ে নিচ্ছি। হাত দিয়েই এটা করলে আমার যেন মনে হয় বেশ ভালো হবে। তো হাত দিয়ে সেই কারণে আমি এটা করে নিচ্ছি। তো প্রথমে একটু তেলটা ভালো করে এই রুটির মধ্যে মাখিয়ে নিয়েছি। এরপরে সামান্য একটু কর্নফ্লাওয়ার আবারও এরকম চারিদিকে এটা ছড়িয়ে দিচ্ছি আর হাত দিয়ে এটা করে নিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে হাত দিয়ে না করবে তাহলে তোমরা ব্রাশ দিয়েও করে নিতে পারো। তো এরপরে আবারও একটা রুটি দিয়েছি, আবারও একটু তেল দিয়েছি, আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। এইভাবে একটার পর একটা এরকমভাবে দিয়ে দিয়ে মোট 5টা রুটি বানিয়েছি। সেই 5টা রুটি পুরোটাই আমি দিয়ে দেবো। দেখো পুরো 5টা রুটি দিয়ে দিয়েছি, এর ওপরেও সামান্য একটু তেল দিয়ে দিলাম আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মুড়ে নিতে হবে। খুব কেয়ারফুলি এটাকে মুড়ে নিতে হবে, যেন একদম চাপ চাপ বেশি না হয়, ঠিক হালকার মধ্যে এটাকে হালকা হালকা করে এটাকে মুড়ে নিতে হবে। দেখো আমি ঠিক যেমন দেখাচ্ছি ঠিক সেরকমভাবে তোমরা এরকম করবে। তো দেখো এটাকে আস্তে আস্তে করে এটাকে মুড়ে নিতে হবে। তো দেখো আমি এটাকে আস্তে আস্তে করে কিন্তু বেশ এটাকে একটা রাউ গোল মতন বা এটা লম্বা সিলিন্ডারের মতো এরকম পুরো একটা রোল বানিয়ে নিয়েছি। এখন এই রোলের থেকে আমি দুপাশটা একটুখানি কেটে নেব। দুপাশটা দুদিকে একটু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপরে এটাকে আমি একটু একটু করে এটাকে কেটে নেব। তবে এই দুপাশটা ফেলবো না, দুপাশটাও আমি খাজা বানিয়ে নেব। তো এটাকে মোটামুটি আমি আমার এরকম মাপ অনুযায়ী ছোট ছোট করে এটাকে কেটে নিচ্ছি। তো আমি দেখো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে একটা একটা করে এটাকে বের করে নিচ্ছি। আর একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো শেপটা বা লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। বেশ এখান থেকেও কিন্তু বেশ সুন্দর বোঝা যাচ্ছে যে লেয়ারটা কিন্তু খুব ভালো হয়েছে। তো এইভাবেই এরকম করে সবগুলো কেটে নিয়েছি আর হাত দিয়ে একটু একটু করে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু শেপগুলো কিন্তু খুব ভালো থাকে। তো এইভাবে আমি একটা একটা করে সব এরকম খাজারগুলো এরকমভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে আর একটু এই বেলনা দিয়ে একটুখানি বেলে বেলে দিচ্ছি, যাতে করে আর একটু সুন্দর শেপটা হয়। তো এইভাবে এরকম সব খাজাগুলো এরকম আস্তে আস্তে করে এটাকে বেলে দিচ্ছি। তবে এই বেলাটা কিন্তু খুব সাবধানে বেলতে হবে, একদম কিন্তু চেপে চেপে বেললে হবে না। তো সব খাজাগুলো আমি বেলে নিয়েছি আর এখানে আগে থেকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে আর এখন এই খাজাগুলো সব একটা একটা করে সব আমি দিয়ে দিচ্ছি। খাজাগুলো এখন সব দিয়ে দিয়েছি আর এখানে আমি অবশ্যই প্রথমে আমি 4টে দিয়েছি, পরে আমি বাকিগুলো সব ভেজে নেব। তো এই 4টেই আমি প্রথমে হালকা হালকা করে এটা ভেজে নেব। এই সময় আঁচটা কিন্তু একদম লোতে থাকবে, একদম হাইতে দেব না বা মিডিয়ামেও দেব না। এই সময় আঁচটা একদম লোতে করে এটাকে ভাজতে হবে। একটু সময় লাগবে, সময় নিলে তারপরে কিন্তু খাজাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হবে আর ভীষণই মুচমুচে হবে। তো সেই কারণে এই আঁচটা কিন্তু একটু কেয়ারফুলি একটু দেখে নেবে। তো এখন দেখো উল্টে পাল্টে করে বেশ লাল লাল মতো হয়ে গেছে আর এখন এই খাজাগুলো সব তুলে নিচ্ছি। সব খাজাগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর তারপরে যে আমি রসটা তৈরি করেছিলাম সেই রসের মধ্যে সব খাজাগুলো এখন দিয়ে দিচ্ছি।
তবে রসের মধ্যে কিন্তু একদম মানে 10-15 মিনিট দেওয়া যাবে না। এটা মোটামুটি এই 20 থেকে 30 সেকেন্ডের বেশি একদম খাজাগুলো দেওয়া যাবে না। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে দিয়ে দিলেই তারপরেই কিন্তু সুন্দর খাজাগুলো একদম মুচমুচে থাকবে। বেশিক্ষণ দেওয়ার দরকার নেই, এই 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই দিয়ে দিলেই খাজাগুলো দারুণ সুন্দর হবে। তো আমি এইভাবেই একটু উল্টে পাল্টে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে সব খাজাগুলো তুলে নিচ্ছি। আর এইভাবেই আমি বাকি খাজাগুলো সব ভেজে রসের মধ্যে দিয়ে এগুলো সব আমি তুলে নিয়েছি। তো দেখো সব খাজা আমার তৈরি হয়ে গেছে আর আমি একটা প্লেটে অলরেডি ঢেলে দিয়েছি। আর তোমরা একবার দেখো যে খাজার কিন্তু যে লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। একদম মনে হচ্ছে না দোকানের মতো। আমরা যখন পুরীতে বেড়াতে যাই তখন কিন্তু দোকানে ঠিক এই রকমই কিন্তু খাজা দেখতে পাওয়া যায়। আর সেই খাজা দেখেই আমরা কিন্তু প্রত্যেকে খাজা কিনে বাড়িতে নিয়ে আসি এবং প্রত্যেকে সবাইকেই আমরা পাড়াতে বা অন্যান্যদের সবাইকে দিই। তো একটা আমি খাজা তুলে দেখাচ্ছি, দেখো লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। তোমরাও এই রকমভাবেই খাজা তৈরি করতে পারবে যদি আমার মতন আমি যা যা করেছি সেইগুলো তোমরা ফলো করো। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা মুচমুচে হয়েছে। আর একদম দেখো তোমরা যদি এইটা ভিডিওটা দেখো তাহলে পুরো বুঝতে পারবে যে কতটা মুচমুচে হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার খাজা মিষ্টি। এই খাজা মিষ্টির রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।